ছয়টি আলামত থাকলে আপনি বুঝবেন আপনি একজন ভালো মনের মানুষ। যদি আপনার মাঝে ছয়টি গুণ থাকে, যে কোনো একটি গুণ ছয়টি গুণের মধ্যে খুঁজে পান, আপনি বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে একটা ভালো মন দিয়েছে, সহজ সরল মন দিয়েছে। নাম্বার ওয়ান, আপনার মনটা এমন একটা মন যে কাউকে খুশি থাকতে দেখলে আপনার ভেতরে জ্যালাস ফিল হয় না। কেউ অনেক দূর সামনে এগিয়ে যাচ্ছে, এইটা দেখলে ভেতরে আপনার হিংসা হয় না। কারোর জন্য আপনার মনে কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো জ্যালাস ফিল নেই। মানুষকে হ্যাপি দেখতেই আপনার ভালো লাগে। কেউ যখন খুশিতে হাসে আপনার মনটা ভরে যায়, কেউ কষ্টে থাকলে আপনি আঘাত পান, কিন্তু কারো খুশি দেখে আপনার মনে জ্যালাস ফিল হয় না। এটাই হচ্ছে প্রমাণ আপনার মনটা একটা ভালো মন। আল্লাহ আপনাকে একটা সুন্দর মন দিয়েছে, যেই মনে কারোর জন্য কোনো হিংসা নেই। আরে যেই মনে কারোর জন্য হিংসা নেই সেটাই তো পবিত্র এবং স্বচ্ছ হৃদয়, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আর যেই মনে হিংসা থাকে, যে মনে মানুষের জন্য জ্যালাস ফিল থাকে, এটা কখনো পিওর হার্ট হতে পারে না। তাহলে আপনার মনে যদি কারোর জন্য হিংসা কাজ না করে, ইউর হার্ট ইজ পিওর হার্ট অ্যান্ড বি গ্রেটফুল ফর ইট। আল্লাহ যে আপনাকে এত সুন্দর মন দিয়েছে, আল্লাহর কাছে অলওয়েজ শুকরিয়া তান, আলহামদুলিল্লাহ পড়তেই থাকবেন। নাম্বার টু, আপনি কি সত্যি পিওর হার্টের মানুষ কিনা? যদি আপনি সত্যি একজন ভালো মনের মানুষ হন, যত কষ্ট আসুক, যত আঘাত আসুক, আপনার মুখে অলওয়েজ একটা মুচকি হাসি লেগেই থাকে। যদি সমস্ত বিপদে আপনার মুখে একটা মুচকি হাসি থাকে, কষ্ট পেলেও আপনি হাসতে পারেন, প্রিয় জিনিসটা হারিয়ে গেলেও মুখে আপনি মুচকি হাসি রাখতে পারেন, যদি জীবনের সবচেয়েতে কষ্টের মুহূর্তেও আপনি মুচকি হাসি রেখে আলহামদুলিল্লাহ পড়তে পারেন, মাথায় রাখবেন আল্লাহ আপনাকে একটা সুন্দর মন দিয়েছে। একটা সহজ সরল মন যদি থাকে মানুষের, তখনই মানুষ সব কষ্টে মুচকি হাসি রাখতে পারে। আরে যেই হৃদয়টা কষ্টের মাঝেও আল্লাহকে স্মরণ করতে পারে, মুখে মুচকি হাসি রাখতে পারে, এর চাইতে স্বচ্ছ হৃদয় তো আর কারো হৃদয় হতে পারে না, ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? তো আপনি যদি কষ্টে দুঃখে মুখে মুচকি হাসি রাখতে পারেন, দেন ইউর হার্ট ইজ পিওর হার্ট। 3 নাম্বার, যদি মানুষকে বিপদে দেখে আপনার খুব কষ্ট হয় এবং আপনার মন প্রচণ্ডভাবে চায় যে মানুষটার পাশে আমি দাঁড়াতে পারি কেমন করে, এই মানুষটাকে আমি সাহায্য করতে পারি কেমন করে, আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করেন তার পাশে দাঁড়াবার জন্য। যদি আপনার সামর্থ্য না থাকে, আপনি আফসোস করেন যে আই উইশ আই কুড হ্যাভ দিস পারসন, ইস যদি আমি সাহায্য করতে পারতাম, ইস আমার যদি অনেক টাকা থাকতো, আমি এই মানুষটার সমস্ত কষ্ট দূর করে ফেলতাম। এই যে আপনার ভেতরের আকাঙ্ক্ষা, আপনি মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছেন, বিপদের সাথী হতে চাচ্ছেন, এটাই প্রমাণ যে আপনার হার্টটা একটা পিওর হার্ট, আপনার মনটা একটা ভালো মানুষের মন। ভালো মানুষের মনটাই মানুষকে বিপদে দেখলে সহ্য করতে পারে না। আসলে মানুষ তো সেরা মানুষ সে মানুষই যে মানুষ অন্য মানুষের বিপদে দাঁড়াতে একটা মুহূর্ত দ্বিধাবোধ করে না, ধর্ম দেখে না, বর্ণ দেখে না, জাস্ট বিপদে দেখলে পাশে যে দাঁড়ায় সেই তো আসল মানবতার ফেরিওয়ালা, ঠিক কিনা বলেন? তো আপনার মন যদি মানুষকে বিপদে দেখলে অস্থির হয়ে যায়, সাহায্য করার জন্য উদ্বিগ্ন হয়ে যায়, আপনার মনটা একটা ভালো মন, আল্লাহ আপনাকে স্বচ্ছ একটা পরিষ্কার মন দিয়েছে। 4 নাম্বার, যদি আপনার মনে প্রাণীদের জন্য অনেক ভালোবাসা হয়, যদি আপনি বিড়ালকে ভালোবাসেন, বিড়ালের প্রতি আপনার খুব মায়া কাজ করে, ভালোবাসা কাজ করে, বিড়ালকে খাবার দিতে আপনার ভালো লাগে, পুষতে ভালো লাগে, সেবা করতে ভালো লাগে, আপনি একজন ভালো মনের মানুষ। ভালো মনের মানুষের ভেতরে সবচেয়ে বড় গুণটা হচ্ছে সে প্রাণীদের প্রতি দুর্বল হয়, সে প্রাণীদেরকে ভালোবাসে। বিড়াল দেখলে তার ভিতরে ভালোবাসা কাজ করে, এবং স্বচ্ছ মনের মানুষই সে মানুষ যে নিজের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, এবং প্রাণীদের জন্য তার ভালোবাসা কাজ করে, ঠিক কিনা বলেন? তো আপনার যদি প্রাণীদের প্রতি ভালোবাসা থাকে, আপনি একজন ভালো মনের মানুষ। ভালো মনের মানুষের ভেতরেই প্রাণীদের জন্য ভালোবাসা কাজ করে, যার মনটা স্বচ্ছ, পরিষ্কার, পিওর হার্ট। 5 নাম্বার, আপনি কখনো কাউকে ইচ্ছাকৃত আঘাত করতে চান না, বরং কেউ যদি আপনাকে আঘাত করে তাকে আপনি সুন্দর করে বিহেভ করেন। ইভেন
আপনি যখন কারোর সাথে কথা বলেন সাবধানে বলেন এই হিসেবে যে আমার কোনো কথায় যেন সে কষ্ট না পেয়ে যায়। যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে কিছু বললে সে কষ্ট পেয়ে যায় কিনা তাতেও আপনি চিন্তা করেন। কেউ আপনার সঙ্গে বেইমানি করেছে তার সঙ্গেও কথা আপনি এমনভাবে বলেন যেন তার মনটা ভেঙে না যায়, যেন সে কষ্ট না পায়। আপনি মানুষকে আঘাত করতে চান না, কারো মন আপনি ভাঙতে চান না, কারো মন নিয়ে বিশ্বাস নিয়ে আপনি খেলতে চান না। যদি এটা আপনার গুণ হয়, আপনি সত্যি একজন ভালো মনের মানুষ। আল্লাহ আপনাকে একটা সুন্দর স্বচ্ছ হৃদয় দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে আপনি যদি কাউকে ইচ্ছাকৃত আঘাত না করেন, কারোর সাথে খারাপ ব্যবহার না করেন, কেউ কষ্ট পেয়ে যাবে কিনা এই ভয়ে থাকেন, আপনি সত্যি একজন ভালো মনের মানুষ। সর্বশেষ যেটা বলে আমি আজকে শেষ করতে চাই, আপনি তার প্রতি অনেক বেশি আপনার মায়া কাজ করে যাকে সবাই কটাক্ষ করে, যাকে সবাই দেখে মজা করে, আপনার তার প্রতিও মায়া কাজ করে। মনে করেন আপনি একটা ক্লাসে থাকেন, আপনি একটা ক্লাসের ছাত্র, একজন ছাত্র একটু বোবা, সবাই তাকে নিয়ে মজা করে, সবাই তাকে নিয়ে কটাক্ষ করে, কিন্তু আপনার মন তার জন্য উদ্বিগ্ন। তাকে দেখলে আপনার মায়া হয়, তাকে আপনার দেখলে একটু ভালোবাসতে মনে চায়, কথা বলতে মনে চায়, তাকে বোঝাতে মনে চায় সবাই তোমাকে নিয়ে কটাক্ষ করলেও আমি তোমাকে ওই চোখে দেখি না। যাকে সবাই আঘাত করে তাকেও আপনি খুশি করতে চান। এটা আপনার মন যে সত্যিই ভালো, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। ইভেন আমাদের ক্লাসে আমরা দেখেছি মাঝে মাঝে আমরা অনেকজনকে নিয়ে মজা করতাম, কিন্তু আমাদের ক্লাসে এমনও কিছু মানুষ ছিল যারা সবাই মিলে ওর সঙ্গে মজা করছে, কিন্তু ওই একটা মানুষ যে তার সঙ্গে ভালো ব্যবহার করছে, তাকে মোটিভেট করছে, তার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। এটাই হচ্ছে মনুষ্যত্বের পরিচয়, এটাই ভালো মানুষের পরিচয়, এটাই মানবতার পরিচয়। সবাই তাই গালি দিচ্ছে, আপনি দিয়ে কি করবেন? সবাই তাকে কটাক্ষ করছে, আপনি করলে ওদের মাঝে আর আপনার মাঝে পার্থক্য কোথায়? যদি আপনি ভালো মনের মানুষ হন, যাকে নিয়ে সবাই মজা করছে আপনি তাকে ভালোবাসবেন, যাকে সবাই অসম্মান করছে তাকে আপনি সম্মান করবেন, যার কাছ থেকে মানুষ দূরে যাচ্ছে তার সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন। আপনার মানবতার হাত হবে বিশাল বড়, সবার জন্য আপনার মন থাকবে ওপেন হার্ট, আপনি সবাইকে ভালোবাসতে পারবেন। এটাই তো একটা ভালো মানুষের পরিচয়, এটাই তো একটা ভালো মনের পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে ভালো মন রাখার তৌফিক দান করুন। আমিন।